আল্লাহর কাছে সবাই বলেছে, হে আল্লাহ, তুমি আমাদেরকে জীবন দান করো, নতুন জীবন দান করো, না হলে আমাদের সন্তান এবং আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে কেউ দেখবে না। গত 31 তারিখ রোজ শনিবার বাসানচর থেকে বা নোয়াখালীর উদ্দেশ্যে আসার পথে প্রায় চর ইসলাম পার হওয়ার পরে ডুবো চরের মাঝে আমার বোটটি আটকে যায়। ওই বোটে আমরা 39 জন যাত্রী ছিলাম, তার মধ্যে রোহিঙ্গা, পুলিশ, নৌবাহিনী, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শ্রেণীর লোকজন ছিল এবং বিভিন্ন এনজিওর লোকজন ছিল। ওই বোটটা আটকে যাওয়ার পরে পিছন দিয়ে যখন আপনি পানিতে আস্তে আস্তে বোটটি তলে যাচ্ছে, এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট যাওয়ার সাথে আমরা সকলেই নদীতে পড়ে যাই এবং বোটটি তাৎক্ষণিক পানির ভিতরে নিমজ্জিত হয়ে যায়। পাশাপাশি আমরা একজন একভাবে, কেউ লাইফ জ্যাকেট, কেউ পাইপ, কেউ কাঠ, কেউ বিভিন্ন সামগ্রী নিয়ে আমরা নদীতে ছড়িয়ে ছিটে দীর্ঘ সময় পর্যন্ত নদীতে আমরা অবস্থান করি। এরপরে সাথে সাথে একজন আনসার সদস্য মারা যান, পাশে একজন রোহিঙ্গা শিশু মারা যান, একজন পুলিশ এবং একজন আনসার মারা যান। এই পুলিশ সদস্যকে 3 দিন পরে পায়, আর একজন নারী সদস্যকে 1 দিন পরে পায়, রোহিঙ্গা নারী, এবং একজন শিশু এখন পর্যন্ত জানি না কোথায় কী অবস্থানে আছে। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পরেই ঘাট থেকে 2টি ট্রলার আসে। সেই 2টি ট্রলারের মাধ্যমে যখন আমরা পুরা সাগরের উত্তাল ঢেউর মাঝে যখন আমরা পড়ে যাই, তখন আমরা বিভিন্নভাবে ভাসতে থাকি। কেউ লাইফ জ্যাকেট, কেউ হয়তো ককসিট, কেউ ফাইভ বা কেউ তক্তা বা এইভাবে নিয়ে আমরা যেভাবে বেঁচেছিলাম। কিন্তু এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আমাদের এখন একটা বিশেষ প্রয়োজন হলো একটি সি ট্রাক। না হলে আমরা তো যারা রোহিঙ্গাদেরকে সেবা দিতে যাচ্ছি, আমরা সেই জায়গায় হয়তো আমাদের আর পৌঁছা কঠিন হয়ে যাবে, জীবন ঝুঁকি নিয়ে আমাদেরকে সেখানে যেতে হবে। আমরা 39 জন যাত্রী যখন আমাদের ট্রলারটা ডুবে যাচ্ছে, ডুবে যাওয়ার সাথে সাথে আমরা যখন ওই জায়গায় প্রায় ডুবো চরের কারণে যখন ট্রলারটা ডুবে গেছে, তখন আমরা ট্রলারের থেকে নামে ডুবো চরের মধ্যে দাঁড়িয়েছিলাম। ট্রলারের মাঝে হঠাৎ করে বললো যে ট্রলার উল্টে যাবে, আপনারা বোটের নিচে পড়ে যাবেন, আপনারা বোট ছেড়ে দেন। তখন আমরা সকালে বোট ছেড়ে দিছি। বোট ছেড়ে দেওয়ার পরে সকালের যে আর্তনাদ, আল্লাহর কাছে সবাই প্রার্থনা করেছে, আল্লাহর কাছে সবাই বলেছে, হে আল্লাহ, তুমি আমাদেরকে জীবন দান করো, নতুন জীবন দান করো, না হলে আমাদের সন্তান এবং আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে কেউ দেখবে না। হয়তো জীবিত অবস্থায় আমাদেরকে সবাই মৃত দেখবে, হয়তো আমরা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পরে লাশ ভেসে উঠতো, আমরা তখন পাইতাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর রহমতের কারণে আমরা সবাই বেঁচে গেছি। বিশেষ করে সেবাদানকারী প্রতিষ্ঠানের লোকজন যারা আসা যাওয়া করি, তাদের সকলের বিভিন্ন দপ্তরের সাথে সবাই যোগাযোগ করেছে। যোগাযোগের রক্ষার মাধ্যমে আমরা সবাই এই বিভিন্ন জায়গায় থেকে আমাদের উদ্ধারের জন্য বোট গেছে। সেখানে একটা জেলে নৌকা ছিল, সেই জেলে নৌকা আমাদের থেকে 3-4 কিলোমিটার দূরে জেলে নৌকাটা আসার কারণে প্রায় 11 জন থেকে 12 জন লোক ওই জেলে নৌকা যাত্রীদেরকে উদ্ধার করেছে। বাকিদেরকে ঘাট থেকে 2টি ট্রলার গেছে, রহিম মাঝির এবং মনির মাঝির 2টা বোট গিয়েছে। ওই 2টা বোটে আমাদের বাকি লোকজনগুলোকে উদ্ধার করেছে। 60 জনকে আমরা উদ্ধার করতে পারি না, মৃত উদ্ধার করা হয়েছে। কাউকে একদিন পরে বা কাউকে আরও 1 দিন পরে, এইভাবে উপরে তাদেরকে উদ্ধার করা হয়েছে আর কি। এবং সেদিনকার যে আর্তনাদ ছিল, শুধুমাত্র আল্লাহ পাকের অশেষ রহমত এবং বিশেষ কোনো রহমতের কারণে আমরা সেখান থেকে ফিরিয়ে আসছি, উঠতে পারছি আল্লাহর রহমতের কারণে। এটাই ছিল আমাদের সেদিনকার খুব দুঃখময় জীবন, কঠিন জীবন। এই কঠিন জীবন যেন আমরা সবসময় যেন খুব ভালোভাবে, যারা আমরা সেবাদানকারী প্রতিষ্ঠান যারা আমরা এখানে যাই, তারা যেন জীবনের ঝুঁকি থেকে কিছুটা হলেও থাকতে পারি, তার জন্য একটা লঞ্চ অথবা একটা সি ট্রাক বা ভালো মানের একটা বোট আমাদের জন্য দেওয়া হয়, এবং সপ্তাহে যেন 2 থেকে 3 দিন তারা যেন আসা যাওয়া করে। সেক্ষেত্রে আমরা যারা যাচ্ছি আসা যাওয়া করি, আমরা নিরাপদে আসা যাওয়া করতে পারবো। এই হলো আমার মোট প্রত্যাশা।